আপনাদের মধ্যে একজন আসেন কেউ, সে মালাটা দিয়ে দেন, ওই দিক থেকে একটু ঘুরে আসেন। তব কথায়মৃতম তপ্ত জীবন কবি ভিড়িত কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনা। আজ আমরা আস্বাদন করছি, এই যে আমরা কীর্তন গাই না, জয় জয় দাদাস গোপাল আদি 64 মহান্ত আমরা কীর্তন গাই। যে কেউ তো এই যে দ্বাদশ যিনি গোপালরা রয়েছে, এই দ্বাদশ যে গোপাল, আজকে আমরা দু একজনের সম্পর্কে একটু জানি। ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ আছে না, আমরা কীর্তন গাই না, জয় জয় ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ চক্রবর্তী গাই আমরা। এই যে দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত, এই কীর্তনটা আমরা গাই। এই দ্বাদশ গোপালের বিষয়ে আমরা যেটুকু জানতে পারি যে এনারা কারা না, বলছেন পূর্বে বৃন্দাবন লীলায় এনারা সাক্ষাৎ শ্রী গোবিন্দের সখা ছিলেন, মানে বন্ধু ছিলেন। হ্যাঁ, সখা গণ সঙ্গ খেলি যদুনন্দন, সখাদের সঙ্গে যদুনন্দন খেলা করতেন। তো যখন নদিয়ায় এসে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি বিরাজ করলেন, তো তার যারা সখারা রয়েছে, সেই সখাগণ তারাও একে 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 সবাই এই কলিযুগে অবতীর্ণ হলেন। হ্যাঁ, তো এই যে অবতীর্ণ হলে এই সখারা তারাই তো আসলেন, তাই আমরা এদেরকে দ্বাদশ গোপাল নামে চিহ্নিত করেছি। বৈষ্ণব জগৎ এনাদেরকে দ্বাদশ গোপাল। জয় জয় দ্বাদশ গোপালবাদী 64 মহান। তা আমরা প্রথমে যার কথা শুনছি তিনি হচ্ছেন শ্রীদাম সখা, যিনি পরবর্তীকালে এই কলি যুগে কে হয়েছেন না, এই কলিযুগে তিনি পরবর্তীকালে অভিরাম গোস্বামী এই নামটা লাভ করেছেন। তিনি কৃষ্ণনগরে থাকতেন, তবে এই কৃষ্ণনগর নয়, হুগলি জেলার খানাকুল আছে না, গোঘাট খানাকুল, সেই খানাকুল ওই জায়গায় এই অভিরাম গোস্বামী থাকতেন। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? ব্রজে যিনি শ্রীরাম সখা ছিলেন, তিনি কলিতে এসে অভিরাম ঠাকুর নাম ধারণ করলেন। মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে চৈতন্য দেবের অভিন্ন জন যে মানব ধর্মের প্রবক্তা কে না, প্রভু নিতাই চাঁদ।
প্রভু নিতাই চাঁদ এই দ্বাদশ গোপালকে নিয়ে একটা বিরাট ভক্ত গোষ্ঠী তৈরি করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তার যারা খেলার সাথী আছে, তো এই যে অভিরাম ঠাকুর, এনার একটা সুদীর্ঘ জীবন আছে এবং এই সুদীর্ঘ জীবনটা আগাগোড়া অলৌকিকতায় আবৃত। এনার পিতা এবং মাতার নাম জানা যায় না। হ্যাঁ, এনার পিতা মাতার নাম আমরা জানতে পারি। ইনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। শুধু তাই নয়, এনার যে শিষ্য পাখিয়া গোপাল নামে পরিচিতি লাভ করেছিলেন। এই পাখিয়া গোপাল কি ছিলেন না, বলছে যে অভিরাম ঠাকুর তিনি যেমন গঙ্গার ওপরে কাপড় বিছিয়ে দিয়ে, জলের ওপরে কাপড় বিছিয়ে দিয়ে হেঁটে অপর পারে চলে যেতে পারতেন, এত ক্ষমতা আছে, ঠিক তদ্রূপ এই যে মানে এই গোপাল, পাখিয়া গোপাল তার যে শিষ্য, সেও কম ছিল না, বা তার স্ত্রী, পাখিয়া গোপালের স্ত্রীর নাম হচ্ছে মালিনী। তিনি এক আঙুলে বড় বড় বোঝা তুলতে পারতেন, এত ক্ষমতা। এবং এই যে পাখিয়া গোপাল, তিনি পাখির মতো উড়ে গিয়ে নিমিষের মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো কাজ করে চলে আসতে পারতেন। একবার অভিরাম ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি শ্রীক্ষেত্র পুরীধামের প্রসাদ পেতে চান, তার খুব ইচ্ছা হয়েছে যে প্রসাদ পাবেন। সঙ্গে সঙ্গে তিনি পাখির মতো উড়ে গিয়ে শ্রীক্ষেত্র পুরীধাম থেকে প্রসাদ নিয়ে এসে গুরুদেবের সামনে উপস্থিত করতেন। যার শিষ্যের এত ক্ষমতা, সেই গুরুদেবের কত ক্ষমতা, ইনি হচ্ছেন অভিরাম ঠাকুর। বলছেন যে এই যে অভিরাম ঠাকুর, এনার সম্পর্কে অনেক অনেক কথা প্রচলিত আছে। আমরা পাঠের আগেও কিন্তু শুনেছি অভিরাম ঠাকুরের কথা, আজকে আবার একটা শুনছি। বলছে দেবকীনন্দন দাসজি তার বৈষ্ণব বন্দনায় তিনি বলেছিলেন যে ঠাকুর শ্রী অভিরাম বন্দিব সাদরে ষোড়শাঙ্গের কাষ্ঠ যেহ বংশী করে ধরে। হ্যাঁ, মানে বিরাট বড়, এত বড় মোটা কাঠ, তাকে বাঁশির মতো অভিরাম ঠাকুর ধরে রাখতে পারে, তার এত ক্ষমতা। তো এই যে অভিরাম ঠাকুরের যে আবির্ভাবের ইতিহাসটা আমরা একটু শুনি, যার জন্য ওনার মা, ওনার বাবার নামটা আমরা জানতে পারি। তখন দাপর লীলা চলছে, শ্রী গোবিন্দের প্রকটকালীন বৃন্দাবন লীলার সময়। হ্যাঁ, একদিন কৃষ্ণ বলরাম গোচারণে এসেছে, গাভী চারণ করতে এসেছেন, সাথে সমস্ত পরিজনেরা রয়েছে। তো গোবর্ধন পর্বতে সেই দিনকে গোচারণ হচ্ছে। গোবর্ধন পর্বতে গোচারণ করতে করতে বন্ধুরা সবাই আছে, তারা সবাই খেলাধুলা করছে, লুকাচুরি খেলা শুরু হয়েছে। আমাদের সময় তো ছিল, এখন আর নেই। কুমির ডাঙা, লুকাচুরি সব ছিল। তো সকালে সবাই মিলে ওই গরুগুলোকে ছেড়ে দিয়েছেন, তারা কচি কচি ঘাস খাচ্ছে। আর এই সখারা সবাই মিলে লুকাচুরি খেলছে। সবাই তো লুকাতে চায় যেন কেউ তাকে দেখতে না পায়, সেই জন্য। তো সেই সময় খেলতে খেলতে শ্রীরাম সবার চোখের আড়ালে ঢুকে পড়লেন এক গিরিকন্দরে। গিরিকন্দরে প্রবেশ করলেন। গিরিকন্দরে যখন প্রবেশ করেছেন, তার অনুভবটা কি ছিল?
তার অনুভব ছিল যে কৃষ্ণ আমাকে খুঁজতে আসবে। হ্যাঁ, কোন সময়কার কথা? দাপর লীলায়। মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। দাপর লীলায় সখারা খেলা করছেন, গিরিগোবর্ধনের গুহার মধ্যে এই শ্রীরাম সখা লুকিয়ে পড়লেন। মনের মধ্যে অনুভবটা রয়েছে কৃষ্ণ আমাকে খুঁজতে আসবে, কিন্তু আমি এমন জায়গায় লুকিয়েছি যে কৃষ্ণ আমাকে খুঁজে পাবে না। এই হচ্ছে ব্যাপার। এবং তিনি মনে মনে ভাবছেন যে কানাই এখন হয়তো আমাকে খুঁজছে। কানাই শ্রীরাম সখাকে খুব ভালোবাসতেন। এই যে অনুভব, এই অনুভব বিহুবলতার স্বাভাবিক সঞ্চার হয়ে গেল শ্রীরামের অন্তরে। তিনি আবেশযুক্ত হয়ে গেলে যে তার সখা কৃষ্ণ তাকে খুঁজছেন। ওদিকে ওই যে খুঁজছেন, এই অনুভব হতে হতে দাপর যুগ শেষ হয়ে গেল। দেখুন, দাপর যুগ শেষ হয়ে গেল, কিন্তু শ্রীরাম সখার অনুভব রয়েছে যে কৃষ্ণ এখনো আমাকে খুঁজতে আসে। নিত্য লীলা করে আমার মদন মোহন। কলিযুগ চলছে। হ্যাঁ, শ্রীরাম কিন্তু সেই গোবর্ধন পাহাড়ের গুহাতেই রয়ে গেছে। দাপর অতিক্রান্ত হয়ে গেল, মানে দাপর যুগ শেষ হয়ে গেল। দাপর যুগ শেষ হয়ে গিয়ে কলিযুগের আরম্ভ। কলিযুগ চলছে। এই যুগের প্রথম সন্ধ্যায় শ্রীমন মহাপ্রভু চৈতন্য রূপে নদিয়ার ভাগ্যা আকাশে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন। শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়ে গেল। যখন শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছেন, সেই সময় চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে আবির্ভূত হলেন। ধীরে ধীরে নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু তিনিও আবির্ভূত হলেন। নিতাই চাঁদের পরে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনি নিতাই থেকে ছোট। তো ঠিক এইরকম এক পরিবেশে, এইরকম এক অবস্থা, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নন্দনাচার্যের গৃহে নিত্যানন্দের সঙ্গে শচীনন্দন গৌধরীর মিলন হয়ে গেল। হ্যাঁ, তার সঙ্গে না বলছেন নন্দনাচার্যের সাথে মিলন হয়ে গেল। নন্দনাচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রেমদাতা নিতাই চাঁদের মিলন ঘটে গেল। সেই সময় তিনি চারিদিকে তাকিয়ে ভাবছেন যে সবাই আছে, পূর্ব লীলায় যারা যারা ছিল, একমাত্র শ্রীরাম নেই। মনে মনে ভাবছে সবাই আছে, একমাত্র শ্রীরাম সখা নাই। কি হলো না, মহাপ্রভুর ইচ্ছা অনুসারে প্রভু নিতাই চাঁদ এবার শ্রীরামকে খুঁজতে ব্রজধামে উপস্থিত হলেন। যখন ব্রজধামে এলেন, ঘুরতে ঘুরতে পূর্বলীলার গোচারণ ভূমি গোবর্ধনে এসে নিত্যানন্দ পর্বতের গুহার মধ্যে শ্রীরামকে পেয়ে গেলেন। শ্রীরাম সখা সেই যে পর্বতের গুহায়, ওই যে মনের মধ্যে অনুভব রয়েছেন যে কানাই আমাকে খুঁজবে, কৃষ্ণ আমাকে খুঁজবে বা খুঁজছে। কলিযুগ শুরু হয়ে গেছে, মহাপ্রভুর আবির্ভাব হয়ে গেছেন, প্রেমদাতা নিতাই যাদের সঙ্গে গৌর সুন্দরের মিলন হয়ে গিয়েছেন। এই সময়টাতেও কিন্তু শ্রীরাম সখার মনে সেই অনুভবটা জাগে, সেই রকম অবস্থা তিনি আছেন। শ্রীরাম এখনো দাপর যুগের স্বরূপে আছেন। তার দেহ খুবই লম্বা। কতটা, তার যে নিজের যে হাত,
7 হাত লম্বা নিজের হাতে। দাপর যুগের মানুষ, মানে তারা 7 হাত লম্বা শরীর। এই কলিযুগেতে এত লম্বা কেউ হয় না, প্রায় 10-12 ফুটের ওপরে উঁচু হয়েছে, তাই না? এত লম্বা তো কলিযুগের মানুষ হতে পারে না। তো তখন তিনি দেখছেন যে উজ্জ্বল কান্তিমান বলিষ্ঠ গরম, একদম সেই দাপরের যে রূপ সেই রূপই রয়েছে। তো তখন তিনি নিতাই চাঁদকে দর্শন করলেন এবং জিজ্ঞাসা করলেন। নিতাই চাঁদ বললেন, আমি সেই ব্রজের বলরাম। হ্যাঁ। তো তখন উনি জিজ্ঞাসা করছেন, তাহলে আমাদের বন্ধু, আমাদের সখা কানাই কোথায়? তো বললেন, তিনি